নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আগে একটি স্পাইরাল বানিয়ে নিয়েছি। ঠিক যেভাবে আমি করছি তোমরাও ঠিক সেভাবে করবে, ধীরে ধীরে কাজটা করবে। প্রথমবারেই সবার আসবে না, এটা প্র্যাকটিস করলে ধীরে ধীরে নিশ্চয়ই চলে আসবে। তোমরা সাবধানে আস্তে আস্তে করে স্পাইরালগুলো প্র্যাকটিস করো। এখানে আমি স্পাইরাল নিয়ে নিয়েছি এবং তার চারদিকে 4টি ডট দিয়ে দিয়েছি, কারণ এতে আমি হামস ক্রিয়েট করব। আর এই চারদিকে 4টি ডট মানে লাইন দিলে তাহলে এই কাজটা করতে তোমাদের অনেক সুবিধে হবে। বিগিনারদের ক্ষেত্রে এরকম চারদিকে 4টে ডট দিয়ে দিলে না হামসগুলো তৈরি করতে খুব সুবিধে হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্পাইরালের ওপরে যেই হামসগুলো ক্রিয়েট করেছি সেটা খুব সুন্দরভাবে হয়েছে। এর ওপরে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি যেটা ইজিভাবে তোমরা করতে পারবে। আগে আমি স্পাইরাল করে তারপরে হামসগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি হামসের ওপরে চারদিকে 4টে ডটস নিয়ে নিয়েছি। ওই 4টে ডটের মাঝখানের মধ্যে যেই গ্যাপটা রয়েছে তার মধ্যে আমি 2টো করে ডট নিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে করলে কাজটা খুব সুন্দর দেখায়। এরপরে তোমরা মেহেন্দি দিয়ে সাবেকি কলকা কিভাবে করবে সেটাই দেখিয়েছি। তো সবের প্রথমে তোমরা আগে একটা ডট নিয়ে নেবে। ডট থেকে প্রেসার কমিয়ে সামনের দিকে সি ভাবে নেবে, ঠিক যেভাবে আমি প্রেসারে প্রবলেম হলে তোমরা আগে একটা সি আকার নিয়ে নেবে, তারপরে তোমরা ঠিক সাবেকের যে আকারটা হয় সেটা নিয়ে নেবে, তারপরে ওর খালি জায়গাটা ঠিক এভাবে ভরে দেবে। আরেকবার দেখো, আগে সি আকার নেবে, তারপরে ওর নিচের দিকের অংশটা ভরিয়ে দেবে। এরপরে আমি ডট দিয়ে আরেকটি ডিজাইন করেছি। এখানে আমি লাইন্সটা ঢেউ খেলানোভাবে নিয়েছি এবং তার চারিদিকে 4টে-5টে ডট নিয়ে নিয়েছি। এখানে মেহেন্দির লিপস কিভাবে করছি সেটা তোমরা ভালোভাবে দেখো। এই লিপসটি সব জায়গায় কাজে না লাগে। প্রথমে আমি কোনো প্রকার প্রেসার দিইনি, আগে যে মেহেন্দিটি কোণের মধ্যে লেগেছিল সেটা দিয়ে একটি ছোট্ট লাইন দিয়েছি। তারপর আমি প্রেসার দিয়েছি এবং প্রেসার দেওয়া হয়ে গেলে প্রেসার দেওয়া থামিয়ে সামনে মানে মেহেন্দির কোণের মধ্যে যেই মেহেন্দিটি লেগে থাকে সেইটা দিয়ে আমি সামনের লাইনটা টেনেছি। ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো এখানে। এবারে আমি প্রথমে একটা লাইন টেনে নিয়েছি এবং যে লিপসগুলো একটু আগে দেখিয়েছি ওই লিপসগুলো ঠিক এইভাবে আমরা একের পর এক দিয়ে এই ডিজাইনটি ক্রিয়েট করব। এবারে আমি ঢেউ খেলানো লাইনটা আবার একবার দেব এবং তার মাঝের মধ্যে যে ঢেউ খেলানো ফাঁকগুলো রয়ে গেছে ওর মধ্যে একটা করে লিপস দিয়ে দেব। এই পাতার আরেকটি সহজ ডিজাইন আরেকটা দেখাচ্ছি। প্রথমে যেই স্পাইরাল দিয়ে হামস ক্রিয়েট করেছিলাম ওটাই আবার স্পাইরাল দিয়ে তারপরে হামস ক্রিয়েট করে নেব এবং ওই ডটসের জায়গায় আমরা এই পাতাগুলো ইউজ করব। এবারে এই ঢেউ খেলানো লাইনের মধ্যে এই পাতাগুলো কিভাবে ইউজ করব সেটাই দেখাবো। তো ঢেউ খেলানো লাইনের আগে একটা একদম পাতলা লাইন করে নিয়েছি ঢেউ খেলানোর। এবারে এর মধ্যে আমি এই পাতাগুলো ইউজ করব, ঠিক যেভাবে পাতাগুলো আমি দেখিয়েছি ঠিক ওইভাবে পাতাগুলো ক্রিয়েট করতে হবে। এখানে আমি কিছু বর্ডার ডিজাইন দেখিয়েছি। তো প্রথমে আমি 2টো লাইন নিয়ে নিয়েছি আর এই লাইন দুটোর মাঝে আমি ছোট ছোট লাইন টানছি। ঠিক যেভাবে আমি টানছি ওইভাবেই তোমরা টেনে এই বর্ডারটি ক্রিয়েট করতে পারো। ছোট লাইনগুলো টানা হয়ে গেলে আমি এই বর্ডার দুটোকে বোল্ড করে দেব। দু সাইডের যে দাগ আমি টেনেছিলাম সেই দাগটাকে আমি ঠিক এইভাবে বোল্ড করে নেব। এরপরে আমি ক্যাপিটাল এল দিয়ে কিভাবে বর্ডার করবে সেটা দেখাচ্ছি। ওপরেরটা সোজাভাবে এল করতে হবে আর নিচের এলটা উল্টো দিকের এল করতে হবে আর ঠিক এভাবে বোল্ড করে নেব আবার বর্ডারগুলোকে। এরপরে আমি আরেকটি বর্ডার নিয়ে নেব। এখানে আমি টি বর্ডার করছি। তো ওপর থেকে নিচে যেটা ওটা উল্টো টি হবে আর নিচের টিটা সোজা টি হবে, ঠিক এভাবে করবে। এটা হয়ে গেলে আমি নিচে আবার বোল্ড করে নেব ঠিক আগের দুটোর মতো আর এই বর্ডারটিও আমাদের রেডি। এবারে আমি ইউ বর্ডার করে নিচ্ছি। তো প্রথমে ওপরের দিকটা আমাদের এম এর মতনই করতে হবে আর নিচের দিকটা ঠিক ইউ যেভাবে করি পরপর ইউ করে যেতে হবে, ঠিক যেভাবে আমি করছি। এরপর আমি এটাকে বোল্ড করে নেব, হয়ে গেছে। এরপরে আমি পাতার একটি ডিজাইন দেখিয়েছি। এখানে আমি আগের দিনের যে হামসগুলো দেখিয়েছিলাম তো এখানে আমি সেই হামসগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ঠিক যেভাবে এই পাতাগুলো ক্রিয়েট করা দেখিয়েছি ঠিক সেভাবে আমি আগে একটি লাইন টেনে নিয়েছি, তারপরে আমি তার মধ্যে পাতা করে নিয়েছি। ঠিক যেভাবে করছি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর এখানে পাতা দিয়ে একটি বর্ডার আমি দেখিয়েছি। এবারে বর্ডারটি তৈরি পুরোপুরি। এবারে মেহেন্দি দিয়ে ওয়াটার ড্রপ কিভাবে দেবে সেটাই দেখাচ্ছি।
তো আগে একটা লাইন নিয়ে নিচ্ছি, তারপরে ডট দিয়ে সেই ডটটাকে নিচের দিকে টেনে দিচ্ছি, ঠিক এভাবে দেখো। আর এভাবেই তৈরি হয়ে যাবে মেহেন্দি দিয়ে যে ওয়াটার ড্রপ দিয়ে যে কাজগুলো করা হয় সেটাই ঠিক এভাবে করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। থ্যাংক ইউ। কোনো রকমের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই সেটা সলভ করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। বাই বাই।